হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ্রাস কুকবুক। আমি শুভ্রা, আপনাদের স্বাগত জানাই। কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করছে, চায়ের সাথে গরম গরম একটু পকোড়া হলে কেমন হয়, আর তাও যদি ফুলকপির পকোড়া, তাহলে তো মজাই মজা। তো চলে এসেছি আপনাদের জন্য একদম সহজ পদ্ধতিতে, খুবই ইজি আর কুইকভাবে ফুলকপির পকোড়া আপনাদের বানিয়ে দেখাবো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন শুভ্রাস কুকবুক। আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে আমি ঠিক এরকমভাবে আগে কেটে নেব, না খুব ছোট না আবার একদম বড়, এরকম মাঝারি সাইজের ডুমো ডুমো করে আমি কেটে এক দুবার ধুয়ে নেব। ফুলকপিগুলো আমি ভাপিয়ে নেব, তাই কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম আগে, আর তারপরে এই কেটে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট এই ফুলকপিগুলো ফুটতে দেব, আর তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 2 মিনিট আমি এই গরম জলেই রাখবো। তার মধ্যে আমি ব্যাটারটা বানিয়ে ফেলছি। আমি নিলাম 3 থেকে 3.5 চামচের মতন বেসন, এর মধ্যে আন্দাজ মতন একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম রঙের জন্য, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপরে আমি দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটু চাট মশলা। আমি 1/2 ইঞ্চির মতন আদা থেতো করে রেখেছিলাম, সেটা আমি এবার এর মধ্যে মিশিয়ে দেব। আর একদম অল্প ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। এখানে বলি, অনেক কিছু কিন্তু আরও অ্যাড করা যায়, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করা যায়, কিন্তু আমি ওটা করিনি যেহেতু বাচ্চাও খাবে। এরপরে আমি জল দিয়ে সব কিছু মিক্স করব। সব কিছু মিক্স করে নেওয়ার পর আমি 1 টেবিল চামচের মতন চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এটা আগেও দেওয়া যায়, পরে দিলেও ক্ষতি নেই। এবার অল্প অল্প করে আরেকটু জল দেব, আর ব্যাটারটাকে ঠিক ওরকম তৈরি করব, না যেন খুব পাতলা হয়, না যেন খুব মোটা হয়। এদিকে আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা পরিমাণ মতন নিতে হবে, যেহেতু ভাজা হবে একটু বেশিই হবে তেল। এরপর ওই ব্যাটারে ফুলকপির টুকরোগুলোকে ভালো করে ডুবিয়ে মাখিয়ে এক একটা করে এই গরম তেলের মধ্যে ছাড়তে হবে। তেলের টেম্পারেচারটা হাই রাখবেন না, কারণ হাই রাখলে উপরটা তো খুব ভালো ভাজা ভাজা হবে, কিন্তু ফুলকপির টুকরোগুলো কিন্তু ভালো কুক হবে না। তাই ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই সব ভাজাগুলো করতে হবে। বেশি একবারে আমি দেব না, 4টে টুকরা করে দিচ্ছি, যাতে ভাজাটা খুব সুন্দর মতন হয়ে যায়। ভাজাটা যখন হয়ে আসবে, একটা পেপার টাওয়েলের উপরে দিয়ে দেব। আর এইভাবেই আমি ফুলকপির বাকি যতগুলো টুকরো আছে ব্যাটারে ডুবিয়ে অল্প অল্প করে ভেজে নেব। তো ব্যাস হয়ে গেল গরমা গরম, ঝটপট, কুইক, ইজি অ্যান্ড খুবই টেস্টি ফুলকপির পকোড়া রেডি। বিকালে চায়ের সাথে বা এমনি যে কোনো সময় ফটাফট বানিয়ে নিয়ে খাওয়া যায় আর এনজয় করা যায়।
এমনই একটা ইজি রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এরকমই নানা ধরনের নানা রকমের রেসিপিস দেখতে হলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। খুব ভালো থাকবেন সবাইরা, আর দেখতে থাকবেন শুভ্রাজ কুকবুক।